নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়ে কথা হবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বিষয় যে প্রবীণ ও বিধবা ভাতা নিয়ে কিন্তু একটি নতুন আপডেট চলে আসে। দর্শক, আপনাদের সামনে সেটি আমরা সুন্দরভাবে তুলে ধরবো। তার আগে আমি জানিয়ে দিচ্ছি যে অবশ্যই আপনারা খুব তড়িঘড়ি কিন্তু পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করবেন এবং অবশ্যই অতিরিক্ত আরও 1.5 লক্ষ মানুষকে কিন্তু নতুন পোর্টালে তাদেরকে জয়েন করা হবে। তারপরে কিন্তু তারা মাসে যে পরিমাণে বর্তমান ভাতা, বিধবা ভাতা হোক, বার্ধক্য ভাতা হোক, যে কোনো যে সরকারি যে ভাতাগুলো পাওয়া যায় তার মধ্যে আপনারা খুব ভালোভাবে জানেন বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এই দুটি সাধারণত এখনও চলিত আছে। তো যাই হোক, জেলাগুলি তার পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দপ্তর সমস্ত জেলাগুলিকে। মঙ্গলবার তাদের পক্ষ থেকে সব জেলা শাসকের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করা হয়। বৈঠকে বলা হয়েছে আবেদনকারীদের ওয়েটিং লিস্ট থেকে প্রকল্পগুলিতে নির্ধারিত সংখ্যক যোগ্য উপভোক্তাদের নাম লিস্টে তুলতে হবে এবং এ ব্যাপারে যাচাই পর্বটি হতে হবে নিখুঁত। কাজটি তাড়াতাড়ি সেরে ফেলবার জন্য বহু মানুষ এতে উপকৃত হবেন, কারণ বার্ধক্য ভাতা ও বিধবা ভাতা আবেদন হাতে বহু গরিব মানুষ নানান সময়ের ভিডিও এবং ডিএম অফিসে হয়রানি হন, কিন্তু তাতে তাদের সমস্যা সমাধান হয় না। কিন্তু সরকার এবার তাদের দ্রুত সুরাহা দিতে পঞ্চায়েত দপ্তর এই বিষয়ে সব জেলা প্রশাসনের কাছে নোটিফিকেশন জারি করেছে। গ্রামীণ এলাকায় 9,46,019 জন বার্ধক্য ভাতা পাচ্ছেন, বিধবা ভাতা পাচ্ছেন 5,04,937 জন। বিশেষভাবে সক্ষম ভাতার উপভোক্তার সংখ্যা হচ্ছে 40,686, অথচ 3টি বিভাগ মিলিয়ে 16,48,649 জনকে ভাতা দেওয়া কেন্দ্রীয় অনুমোদন রয়েছে। অর্থাৎ এখন আরও 1.5 লক্ষ মানুষকে এই ভাতার আওতায় আনা সম্ভব। তাই বিভিন্ন জেলা ওয়েটিং লিস্ট থেকে পোর্টালে নাম তুলতে হবে। কিন্তু কিছু জায়গায় এই সংক্রান্ত যাচাই প্রক্রিয়া ফাঁক থেকে যাওয়ায় রিপোর্ট পাচ্ছে দপ্তর। তাই এদিন বৈঠক ডেকে প্রত্যেক জেলার শাসককে সতর্ক করা হয়েছে। দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বিধবা ভাতা, বার্ধক্য ভাতা ওয়েটিং লিস্টের নাম পরীক্ষার কাজ বাকি আছে যথাক্রমে 44 ও 47%। এ ব্যাপারে ব্লক ভিত্তিক তথ্যই জানিয়ে দেওয়া হয়েছে। এদিন পুরুলিয়া, নেতুয়ারিয়া ও সাতুরি এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ 1 নং বলয়ে যাচাইয়ের কাজ কিছুই হয়নি, কিন্তু বাকি অলরেডি গ্রামে কিন্তু শুরু হয়েছে। তাই আপনারা দেরি না করে খুব তরুণ কিন্তু বিধবা ভাতা এবং বৃদ্ধ ভাতার জন্য যদি আপনারা নাম কারো তুলতে চান, তাহলে দেরি না করে অবশ্যই পঞ্চায়েত দপ্তরে যোগাযোগ করুন।